আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই বৈঠকে আমি তারাবি সম্পর্কে কয়েকটা প্রশ্নের উত্তর দেব। এই তারাবি সম্পর্কে সবথেকে প্রথম প্রশ্ন তো আমরা প্রায় সকলেই জানি যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। এই প্রশ্ন বহু মানুষ আমাদেরকে করে থাকে। তো এই ব্যাপারে তো স্পষ্ট উত্তর যে তারাবির নামাজ 20 রাকাত। বাকি এই সম্পর্কে দলিল প্রমাণ বহু আলোচনা হয়েছে এ সম্পর্কে, এবং ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে 20 রাকাত তারাবির উপরে আপনি প্রচুর দলিল প্রমাণ পেয়ে যাবেন। তাই আমি ওই সমস্ত দলিল প্রমাণ নিয়ে আলোচনা করছি না। একটা কথাই আমাদের জেনে রাখা দরকার যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে শুরু করে দীর্ঘ 1300 বছর পর্যন্ত সারা বিশ্বের মধ্যে 20 রাকাতের কম তারাবি কোথাও হয়নি। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত, মানে করোনার আগে পর্যন্ত, হারামাইন শরীফাইনে পর্যন্ত 20 রাকাত তারাবি পাবন্দির সাথে হয়ে এসেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মত গুমরাহির উপরে একত্রিত হতে পারে না। অতএব সারা বিশ্বের মুসলমান 1300 বছর পর্যন্ত একটা ভুল জিনিসের উপরে আমল করে আসবে, এটা হতে পারে না। অতএব 20 রাকাত যে আমরা তারাবির নামাজ পড়ছি, শুধু আমরা নয়, 4 ইমাম সহ যত মুহাদ্দিসিন আছেন, মুফাসসিরিন আছেন, কেউ 20 রাকাতের কম তারাবির নামাজ পড়েননি। আর পৃথিবীর কোনো মসজিদে 1300 বছর পর্যন্ত 20 রাকাতের কম কোথাও তারাবির নামাজ হয়নি। অতএব এই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই যে 20 রাকাত তারাবি পড়া সুন্নত। যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ছে, তারা এই নয় যে নিজেরা 8 রাকাত তারাবির নামাজ পড়ছে, পড়ুক না। তাদের যারা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে তাদের দেখে তাদের কষ্ট হয়, এবং তারা চেষ্টা করে যে আমি যেমন 8 রাকাত পড়েছি এবং আমি যেমন 20 রাকাত পড়েছি না, এরাও যেন 20 রাকাত না পড়ে। অর্থাৎ নিজেও ইবাদত করব না আর অপরকেও ইবাদত করতে দেব না। তো আমাদেরকে এই শ্রেণীর লোকদের থেকে খুবই সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাস, ইবাদতের মাস দিয়েছেন। আমরা যত বেশি থেকে বেশি এই মাসে ইবাদত করার চেষ্টা করব। তবে আমাদেরকে অবশ্যই এই বিষয়টাই খেয়াল রাখতে হবে যে 20 রাকাত তারাবির নামাজ যেন সঠিকভাবে পড়া হয়, অর্থাৎ ধীরে সুস্থে প্রত্যেকটা রাকাতকে এবং রুকু এবং সাজদাকে সুন্দরভাবে আদায় করে 20 রাকাত নামাজ পড়তে হবে। এই নয় যে একদম মানে কাকের ঠোকর মারার মতন আমি রুকু সিজদা করলাম, এতে কিন্তু নামাজ হবেই না, শুধু নয় নামাজ বদদুয়া করবে। এই জন্য আমরা 20 রাকাত নামাজ পড়ব ধীরে সুস্থে, রুকু এবং সাজদা সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করে। দ্বিতীয় প্রশ্ন যে এই তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে আমাদের জানা দরকার যে তারাবির মধ্যে দুটো সুন্নত আছে। একটা হচ্ছে সারা মাস 20 রাকাত তারাবির নামাজ পড়া, আর দ্বিতীয় হচ্ছে তারাবির নামাজের মাধ্যমে সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম পড়া বা শোনা। এটা দ্বিতীয় একটা সুন্নত। অতএব আমাদেরকে এই দুটো সুন্নতের উপরেই আমল করার চেষ্টা করতে হবে। সারা মাস 20 রাকাত তারাবির নামাজও পড়তে হবে খুব ধীরে সুস্থে সুন্দরভাবে, আর তারাবির নামাজের মাধ্যমে একবার পরিপূর্ণ কোরআন শরীফ খতম পড়তে হবে বা শুনতে হবে। এখানেও খেয়াল রাখতে হবে যে এই তারাবির নামাজের মধ্যে যে কোরআন শরীফ পড়া হবে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে পড়তে হবে। শুধু আলামুন তা আলামুন বলে কোরআন শরীফ খতম করলে খতম তো হবেই না, উল্টে গুনাহ হবে। এই জন্য তারাবির মাধ্যমে যে কোরআন খতম করা হবে সেখানেও আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে ধীর
স্থিরভাবে আস্তে আস্তে কোরআন শরীফ পড়া হয়, কোরআনের প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারিত হয়। কেননা উলামায়ে কেরামরা লিখেছেন এবং প্রায় সমস্ত মুফতিয়ানে কেরামদের ফতোয়া যে কোরআনকে যদি বিশুদ্ধভাবে না পড়া হয় আর কোরআনকে সম্পূর্ণ স্পষ্টভাবে উচ্চারণ করে না পড়া হয়, তাহলে এতে সওয়াবের পরিবর্তে উল্টে গুনাহ হবে। তৃতীয় বিষয়, অনেক মানুষ এই জন্য তারাবির নামাজ পড়ে না, বিশেষ করে অনেক মহিলারা, যে তাদের তারাবির নামাজের দোয়া নাকি জানা নেই। যেহেতু বেশিরভাগ এই বাজার চলিতি নামাজ শিক্ষা বইগুলোতে তারাবির নামাজের 4 রাকাতের পরে একটা দোয়া, আবার একটা মুনাজাত মানে হাত তুলে দোয়া লেখা আছে। তো অনেকে ওই দোয়াগুলো মুখস্থ করতে পারে না বলে তারাবির নামাজ পড়ে না। তো আমাদের এই বিষয়ে খুব ভালো করে জেনে রাখা দরকার যে তারাবির যে এই 20 রাকাত নামাজ 2 রাকাত করে পড়া হবে, এবং এই 2 রাকাত অন্যান্য নফল নামাজ যেরকম ভাবে 2 রাকাত করে পড়া হয় সেই রকমই 2 রাকাত। এই তারাবির নামাজ আর অন্য 2 রাকাত নফল নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে তারাবির নামাজের 4 রাকাত পর পর একটু বিশ্রাম নেওয়ার কথা আছে, এবং এই জন্যই তারাবির নামাজকে তারাবি বলা হয়। তারাবি মানেই হচ্ছে বিশ্রাম নেওয়া, যে 4 রাকাতের পরে একটুখানি বিশ্রাম নেওয়া হবে, বসে থাকা হবে। এই বসে থাকার মাঝে আপনি ওই দোয়াটাও পড়তে পারেন, যেটা প্রসিদ্ধ দোয়া, বাকি ওই দোয়াটা না পড়ে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবারও পড়তে পারেন। এই বিশ্রাম নেওয়ার সময় কোনো দোয়া নির্দিষ্ট কিছু নেই যে ওই দোয়াটাই পড়তে হবে, এরকম কোনো দোয়া নেই। আর যদি কোনো দোয়া নাও পড়া হয়, শুধুমাত্র চুপচাপ বসে থাকা হয়, পানি পান করা হয় বা চা পান করা হয়, বা কোনো কিছুই করা হলো না, শুধু শুধু বসে আছে, তাও অসুবিধা নেই। আর যদি 4 রাকাত পরে বিশ্রাম নাও নেওয়া হয়, তাতেও কোনো অসুবিধা কিছু নেই। আর 4 রাকাত পর পর হাত তুলে দোয়া করা, এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন, এর উপরে মোটেই আমল করা চলবে না। আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করে থাকে যে ঈশার নামাজের পরে সুন্নত যদি পড়া না হয় আর তারাবির নামাজ শুরু হয়ে যায়, তো তারাবি পড়বো নাকি আগে সুন্নত পড়বো, অথবা যদি কোনো ব্যক্তি বিতের পড়ে নিয়ে থাকে তো তার উপরে তারাবি পড়া যাবে কিনা, বা বিতের নামাজ পড়ে নেওয়ার পরে নফল নামাজ পড়া যাবে কিনা। তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে তারাবির নামাজের যে সঠিক তরতিবটা মানে যে নিয়মটা, সেটা হচ্ছে এই যে প্রথমে ঈশার ফরজ নামাজ পড়া হবে, তারপরে ঈশার 2 রাকাত সুন্নত পড়া হবে, তারপরে তারাবির নামাজ পড়া হবে, তারপরে বিতির পড়া হবে। এবং বিতির পড়া হয়, যেহেতু রোজার মাসে পুরুষরা মসজিদে জমাতের সাথে বিতির পড়েন, তো বিতির পড়ার পরে সে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারে, এতে কোনো অসুবিধা নেই। তো বাড়িতে মহিলারা তারাবির নামাজ পড়ার পরে যদি বিতিরটা রেখে দেন এবং শেষ রাতে তার সম্পূর্ণ নিজের উপরে ভরসা আছে যে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বো সেহরি খেতে উঠে, তো সে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও বিতিরটা পড়তে পারেন। আর যদি চাই যে না আমি তারাবি পড়ে নিয়ে বিতির পড়ে নেবো, আমার ঠিক মানে ভরসা হচ্ছে না যে সেহরির সময় উঠে তাহাজ্জুদ পড়তে পারবো কি পারবো না, বা সেই সময় বিতির নামাজ পড়ার সময় পাবো কি পাবো না, তাই যদি তারাবির নামাজ পড়ে বিতির পড়ে নেয় তাও কোনো অসুবিধা নেই। কিন্তু বিতির নামাজ পড়া হয়ে গেল মানে এই নয় যে আর কোনো নফল নামাজ পড়া যাবে না। যদি বিতির নামাজ পড়ে নেওয়া হলো, তারপরে সময় পাওয়া গেল নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তখন তাহাজ্জুদের নামাজও পড়তে পারে, নফল নামাজও পড়তে পারে। বিতির নামাজ পড়ার পরে নফল নামাজ পড়া যাবে না এমন কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। আর যদি কোনো কারণবশত ঈশার সুন্নত নামাজ না পড়ে তারাবির নামাজ পড়ে নেয়, তো তারাবির নামাজ থেকে ফারিগ হয়েও সুন্নত নামাজ পড়া যেতে পারে, এতেও অসুবিধা কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।